আসসালামু আলাইকুম। আমার হাতে যে ২ টি ফোন আছে, একটা হচ্ছে iPhone 14 Pro আর একটা হচ্ছে iPhone 13 Pro। তো অনেকেই আপনার কনফিউজ থাকেন যে iPhone 13 Pro র ক্যামেরা ভালো নাকি iPhone 14 Pro। তো আমরা এই ভিডিওর মাধ্যমে লাইভ একটা টেস্ট করব কোনটার ক্যামেরা ভালো। iPhone ১ম এ প্রাইসিংটা বলি। iPhone 14 Pro ১২৮ জিবি আপনারা পেয়ে যাবেন মাত্র ৳৬৪,০০০ আমাদের কাছে। আর iPhone 13 Pro পেয়ে যাবেন ১২৮ জিবি মাত্র ৳৫২,০০০। সো আমরা এই ২ টার ক্যামেরা কম্পেয়ার করি। দেখি যে আসলে প্রাইস ডিফারেন্সটা আপনার মোটামুটি ৳১২,০০০। ৳১২,০০০ এড করে কি আপনার iPhone 14 Pro নেওয়া ভালো হবে নাকি iPhone 13 Pro ইউজ করা বেস্ট হবে? সো আমরা উইথআউট বিবিট 3x পোর্ট্রেট আমরা যেহেতু সবারই থাকে 3x পোর্ট্রেটটা দেখি। সো আমরা দেখতে পাচ্ছি iPhone 13 Pro তে আপনার হোয়াইট টোনটা একটু বেশি দিছে, যার কারণে ছবিটা সুন্দর লাগতেছে। কিন্তু এটার মধ্যে একটু ব্ল্যাক টোন দিছে, যার কারণে ছবিটা এডিট করা লাগবে। এখন আমরা হিউম্যান ফেস আমাদের ভিডিও ম্যানের ছবিটা তুলি, আমরা দেখাই হিউম্যান ফেসের মধ্যে কিরকম কাজ করে। সো এইখানে আসল ডিফারেন্স। একটু আগাও, একটু আগাও। এই দেখেন iPhone 14 Pro তে ছবিটা একদম ব্ল্যাক করে ফেলছে, যার কারণে আপনার ১০০ জনের মধ্যে ৯০ জনেই এটা পছন্দ করবে না ছবি। কিন্তু এই ছবি দেখা মাত্রই অনেকে পছন্দ করবে। এটা কিন্তু কোনো বিবিট দেওয়া না। ২ টার আমরা বিবিট দিই। বিবিট দিয়ে দেখি কি পরিবর্তন আসে। ২ টার বিবিট দেওয়ার পরে অনেক ডিফারেন্স। এইজন্যই বলা হয় যে iPhone 13 Pro কে বলা হয় যে ক্যামেরার কিং আরকি। আপনারা দেখেন ২ টা ছবির মধ্যে লাইভ পার্থক্য দেখেন। এটা কিন্তু আপনার এমনিতে অনেক সুন্দর ছবি করছে। এইটারে আরো ঘষা-মাজা করে এডিট করলে পরে আরো সুন্দর হইব। তারপর আমরা সিনেমেটিক ভিডিওটা দেখি। সিনেমেটিক কিং কওয়া হয় iPhone 13 Pro রে। এটাতে কিন্তু সিনেমেটিক HD 30 FPS আর এটার মধ্যে 14 Pro র মধ্যে 4K 30 FPS সাপোর্ট করে। সো আমরা ২ টারে সিনেমেটিক দেখি। আমার ভিডিও ম্যানের ডিভাইসটা কিরকম নিচ্ছে। তো এখানে দেখতে পারেন রিয়েল ডিফারেন্স। iPhone 13 Pro তে কিন্তু সুন্দর ফেস টোনটা দিছে, কিন্তু এটার মধ্যে ব্ল্যাক করে ফেলছে এবং মুখের মধ্যে দাগগুলা বেশি দেখা যাইতেছে। আর এটার মধ্যে ইয়েলো টোনটা দিছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা যারা iPhone 13, 14 সিরিজ নিতে যাচ্ছেন শুধুমাত্র ফটোগ্রাফির জন্য এবং ভিডিওগ্রাফির জন্য, তারা চাইলেই 13 Pro নিতে পারেন। 14 Pro নেওয়া মনে করি না যে ফটোগ্রাফির জন্য শুধু আপনার তেমন একটা আপডেট হবে। যদি অন্য সবকিছু প্রসেসর অথবা ডেইলি ইউজের আপনার সব দিক মিলিয়ে কিন্তু iPhone 14 Pro অবশ্যই বেস্ট। কিন্তু শুধুমাত্র 13 Pro হবে আপনার ফটোগ্রাফির জন্য। পোর্ট্রেট সুন্দর একটা পোর্ট্রেট ছবি পাইবা। সো এই ছিল আজকের এই ভিডিও। যারা ফুল ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে। আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।